রহমানুর রাহিম। আমরা আজকে হলো 2.2-এর নবম ও দশম শ্রেণীর 2.2-এর টাইপ 2 ম্যাথগুলো করব, যে ডোমেন ও রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয়। আমরা 2 মিনিটের মধ্যে পরীক্ষায় যদি এমসিকিউতে আসে আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবো। কিন্তু মনে রাখতে হবে, আমরা এখান থেকে যদি আমাদের বলে একটা অঙ্ক আছে, 1 নম্বর অঙ্কে বলছে এখানে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, দেওয়া আছে এস এর মান দেওয়া আছে, এর মধ্যে বলছে ডোমেন আর রেঞ্জ। তা ডোমেন কোনগুলো মনে রাখতে, প্রথম যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাগুলো হচ্ছে রেঞ্জ। তার ডোমেন কত? 2, 2, 3, 4। কিন্তু মনে রাখতে একই সংখ্যা দুইবার হইতে পারে না, তাহলে ডোমেন কত হবে? 2, 3, 4। ডোমেন শেষ। এখন তোমাকে যদি বলে এমসিকিউতে বলে রেঞ্জ কত, তাহলে 1, 2, 2, 5। কিন্তু একই সংখ্যা তো দুইবার হতে পারে না, তাহলে রেঞ্জ কত হবে? 1, 2, 5। শেষ ডোমেন ও রেঞ্জ। এবার তোমাকে এখান থেকে যদি বলা হয় ডোমেন ও রেঞ্জ কত, একই সংখ্যা কী হতে পারে? দুইবার হতে পারে না, তার ডোমেন কত? -3, -2, -1, 0, 1, 2। ডোমেন শেষ। এবার তোমাকে বলা হয় রেঞ্জ কত, এমসিকিউতে আসে রেঞ্জ কত, তাহলে 8, 3, 0, -1। এবার তো 0 এখানে কত? -1, তারপরে 0, 3। 3 তো আমি একবার নিচ্ছি, তাহলে আমার 3 হবে না, তাহলে আমার কত হবে? রেঞ্জ কত হবে? 8, 3, 0, -1, 0, 0। ওকে, এখান থেকে যদি আমাকে বলা হয় যে ডোমেন ও রেঞ্জ কত, এই অঙ্কটার মধ্যে ডোমেন কত, তাহলে ডোমেন কত হবে বা রেঞ্জ কত, তোমাকে যদি বলা রেঞ্জ কত, তাহলে রেঞ্জ কত হবে বলো তো? 1, 2, 3। ওকে, তোমাকে যদি বলা ডোমেন কত, 2, তাহলে কত? 2, 2, 2, তার মানে একটা 2 নেবে, শুধু ডোমেন কত? 2। ওকে, তোমাকে এখান থেকে যদি বলা হয় ডোমেন কোনটা, ডোমেন কত? -2, -1, 0, 1, 2। তোমার যদি রেঞ্জ কত? 4, 1, 0, 1, 4। তার মানে হচ্ছে 4 তো আমি একবার নিয়েছি, 1 হচ্ছে, তার মানে কত হবে? 4, 1, 0। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় ডোমেন কত, রেঞ্জ কত, তাহলে আমি কী করব? ডোমেন কত? হাফ 1/2, 1। আমি তো 1 একবার নিচ্ছি, তাহলে নিতে পারবো না। 5/2 নিচ্ছি, 5/2 একবার আসছে আর একবার আসছে, তাহলে আমি একবার নেব, তাহলে হচ্ছে 1/2, 1 আর 5/2। তাহলে রেঞ্জ কত? 0, 1, -1, 2, -2। ওকে, তাহলে আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা পরীক্ষা আসার সাথে সাথে আমরা 10 সেকেন্ডে মনে হয় ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে